নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার ছুটির দিন, আজকে বেরিয়েছি একটু বন্ধুর বাড়ি যাব বলে নেমন্তন্ন করতে। বিশ্বভাস থেকে মেট্রো ধরে চলে এসেছি এখন ধর্মতলায়। এবার এখান থেকে বাস ধরবো, বাস ধরে যাব হুগলির মশাটে। আচ্ছা, এবার বলি কার বাড়িতে যাব। যাব আমার বন্ধু সরিতার বাড়ি। ভিডিওতে হয়তো অনেকেই কমেন্ট করে না, কিন্তু পরে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, তোর যদি বন্ধুই হয় তাহলে সরিতা দি কেন বলিস? অ্যাকচুয়াল ব্যাপারটা হলো, যখন প্রথম নার্সিং পড়তে যাই সেখান থেকেই এই দিদির সাথে আলাপ। তখন থেকেই দেখে আসছি যে দিদি আমাদেরকে পড়াশোনার ব্যাপারে কিংবা আদার্স কোনো ব্যাপারে খুব হেল্প করতো। আর তখন থেকেই আমরা সবাই ওকে দিদি হিসেবেই মানি, আর সেখান থেকেই আমরা সবাই ওকে সরিতা দি বলি। দিদির বিয়ে হয়েছে হুগলির হরিদেবপুরে। আজকে আমি দিদির শ্বশুর বাড়িতে এসেছি। সকালবেলাটা এসেছি শ্বশুর বাড়িতে, বিকেলে যাব ও বাড়ি। প্রথমে ভেবেছিলাম একটি বন্ধুকে সাথে করে নিয়ে আসবো, কিন্তু ছুটি ছাটার এত অসুবিধে, যার জন্য বন্ধুটিকে আর সাথে করে আনতে পারিনি। এবার একা একা বাড়ি থেকে ছাড়তেও চাইছিল না। মা বলছে বিয়ের আগে একা একা কোথাও অত দূরে যেতে নেই। তারপর আমি মাকে বলছি আমার সঙ্গে তো গোপাল যাচ্ছে আর আমি একা যাচ্ছি না, এই বলে মানিয়েছি মাকে। যাই হোক, মাও অনেক দিন ধরে বলছিল কবে যাবি সরিতাদির বাড়িতে, সমস্ত জায়গায় নেমন্তন্ন হয়ে যাচ্ছে আর তোর বন্ধুদের কোনো বাড়িতেই হচ্ছে না। তা আজকে একটু সময় বের করে চলে এসেছি দিদির বাড়িতে। চলুন আগে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের সাথে, তারপরে যদি সময় পাই আপনাদের সাথে গল্প করছি। কখন যাবে? সরিতাদির শ্বশুর বাড়িতে এর আগে বেশ কয়েকবার আসা হয়েছে। দিদির বাড়িতে যখন ঢুকছিলাম তখন দেখলাম রাস্তাতে আসার সময় ওই বাঁ দিকটা করে প্রচুর সবজির চাষ হয়েছে, চারদিকটা সবুজে ভরা। তো দিদিকে বললাম একটু চলো, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বেরোবো ওই দিকটা করে। দিদি আবার আজকে নাইট ডিউটি করে এসছে, আজকে ছুটি দিদির, হলেও সারা রাত জাগা তো, দিদিরও রেস্ট হয়নি। তো দিদি বললো একটুখানি বসি, খাওয়া দাওয়া করেই তারপর বেরোবো। এই যে একটু এখন জেরির সঙ্গে গল্প করছি, তারপর আবার বেরোবো ওই মাঠের দিকে। আর ওই ডাইনোসরটাকে নে, ডাইনোসরের বাচ্চাটাকেও নিতে হবে তো। ও এই নীলটাকে নিয়ে যাবি? এর নামটা কি জানো, ভুলে গেছি। আমাকে কি বলেছি জানিস, সেদিন কিনে নিয়ে এসে বাবু কয় তোর খেলাটা দেখা, এই দেখো ওই দেখো বলে এবার আমি হাত দিয়েছি। বলছে হাত দিও না, 50 টাকা দাম, তুমি জানো? এ বাবা, 50 টাকা দাম। এই কি বলেছিস জেঠিমাকে? বলছে এটা 50 টাকা। কি বলেছিস? নিয়ে দেব। হ্যাঁ, দুটোই নিয়ে যাবি? ও আমি একটা নেবো, দে। ও জেম্মা নেবে একটা। জেম্মা তো বুড়ো হয়ে গেছে, ও কি খেলনা নেবে? ও কি খেলনা নেবে? আমি একটা নেব, চলো। কোথায় মাছ আছে? এটা কি মাছ? এই খুলে দেখাও। চিংড়ি মাছ, মাছ। হাই হাই, কি নাম এর জানিস? ওদের খাতা, ওই যে পাতা কাগজ ওগুলো খেতে দিয়েছো। চিংড়ি মাছ। চিংড়ি মাছ। তোমাকে দেখাচ্ছি না, দেখালি তুলে বেরিয়ে যাচ্ছে, নিয়ে গেলে আরো তুলে বেরিয়ে যাবে। তোর এই দাদুর জামাটা কিন্তু ভালো হয়েছে রে সন্টু। ওর দাদুই কি দিদা পরীকে যাসনি ভাই, বিয়ের আগে পাপা ভেঙে গেলে খুব মুশকিল। কি হয়েছে ওদিকে? কি তোকে তো সব কটি নাম বলতে হবে। একটা বড় ঢিল আছে। কি আছে? বড় ঢিল। বড় ঢিল আছে। দেখ বল বল কি হয়েছে দেখ। এগুলো কি গাছ রে? বল পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি। আর মূলটা কোনটা দেখি রে? মূল? হ্যাঁ ওইটা মূল। আর পালং পালং পালং। আর ধনে পাতা। ধনে পাতা? জুতো নোংরা নয়, কেউ জুতো খুলেছে দেখেছিস? ধনে পাতা। ধনে পাতা জুতো। হ্যাঁ ধনে পাতা সামনে আছে। ঠিক আছে
এইখানে হলুদ ফুলটার কাছে ছবি তুলবে। আগে দেখবে, আগে হলুদটা দেখে তাহলে ছবি তুলে দেবে। ওইখানে দাঁড়া, এইখানটা দাঁড়া। হ্যাঁ ওইখানে দাঁড়াবি যা। দিয়ে এরকম করে দাঁড়া, এরকম করে দাঁড়া। এই তো হ্যাঁ দাদা নয়, তুই এরকম করে হাতটা এরকম কর, এরকম করে হাতটা এরকম কর। মিষ্টি হাতে ছবি তুলতে যাও, হাতটা এরকম কর। কি রে হাই দেখ দেখ দেখিয়ে দিচ্ছে। তুই যেমন করে দাঁড়াস ওদিকে দেখা। হ্যাঁ হ্যাঁ ওরকম করে, ওরকম করে। এইটা তো বাড়িতে হবে। আচ্ছা তুই এইখানেই কর না, বাড়িতে পরে করবি। এইখানেই করলে বল আমাদের তুমি ভিডিও করছো, বল বল আমাদের কি ভিডিও করছো, বল সব ঠিক হবে। কি গাছ গো? বেগুন গাছ। এই তো দেখো দেখবো? কাছে গিয়ে দেখতে হবে। হ্যাঁ ওই তো বলছি ওইখানটা করে একটু এরকম করে দাঁড়া, দাদাকে ছবি পাঠাবো। বলছি এরকম ছবি তো ঘরেও তোলা যাবে। ওরে দেখো এইগুলো গুলো। ও এগুলো এতে 4টে-5টা করে লাউ ধরছে, যে ঝুলছে যেটা কাটবো। ও যাবে না, ওর যখন মন হবে তখন যাবে। ও খালি ঘেল আসে। কাটি পুরো আছে। চ আয় আয় আয়। এই দেখ, চ চ চ চ। পানটা খেয়ে নেবো গো? পানটা খেয়ে নেবো? তোর বাড়িতে তাহলে কি খাবে? তোদের বাড়ি এসছি তাহলে কি খাবো? তুই কি খাওয়াবি বল? চিকেন। চকলেট দে তাহলে। দাদির এই বাড়ি থেকে একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। এসে দেখি কত রকমের রান্না, স্যালাড, 5 রকমের ভাজা, মাছ, মাংস, মিষ্টি, আরও কত কি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে এখন সন্ধে হয়ে গেছে। এখন আবার বেরিয়েছি দিদির ওই বাড়িতে যাব বলে। সরিতাদির হাজব্যান্ড মানে বাবাইদার সঙ্গে এখন দেখা হলো না, কারণ বাবাইদা এখন ডিউটিতে গেছে। ডিউটি সেরে ফিরবে ও বাড়িতে। ও বাড়িতে গেলে একেবারে দেখা হবে। আজকের ভিডিওটা তাহলে আর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ব্লগে।